সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। 2024 আইপিএলে দিল্লি ও গুজরাট মুখোমুখি হয়েছে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে। এটি এবারের আইপিএলের 40তম ম্যাচ। এটি একটি ঐতিহাসিক ম্যাচ। দিল্লি ক্যাপিটাল শিবিরে কান ঘেঁষে বেরিয়ে গেল পরাজয়ের লজ্জা। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র 4 রানে জিতল ঋষভ পান্তের দিল্লি। 225 রান তাড়া করতে নেমে 220 রানের স্কোরে আটকে গেল শুভমান গিল। এই ম্যাচের সাক্ষী থাকতে লাখো লাখো ক্রিকেট সমর্থক দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত ছিল। কিভাবে ঋষভ পান্ত ইতিহাস গড়ল এবং কে গুজরাট টাইটান্সকে শেষ বল পর্যন্ত নিয়ে গেল, সব কিছু দেখাবো এই ভিডিওতে। শুভমান গিল টস জিতে দিল্লিকে ব্যাট করার আমন্ত্রণ দেয়। সেটা গিলের জন্য খুব ভালো ছিল। দিল্লির হয়ে ওপেন করতে আসে পৃথ্বী শা ও জ্যাক ফ্রেজার। দুজনেই দিল্লি শুরুটা খুব ভালো করেছিল। জ্যাক ফ্রেজার তো শুধুমাত্র বাউন্ডারিতে মানছিল, কিন্তু চতুর্থ ওভারে সন্দীপ ওয়ারিয়ারের দ্বিতীয় বলে জ্যাক ফ্রেজার আউট হয়ে দিল্লির প্রথম উইকেট পতন ঘটে। জ্যাক ফ্রেজার 14 বলে 23 রান করে 2টি 6 2টি 4 মেরে। এই ওভারের পঞ্চম বলে পৃথ্বী শা আউট হয় এবং পৃথ্বী শা 7 বলে 11 রান করে ফিরে যায়। দিল্লির 5 ওভারে 43 রান করে, কিন্তু পাওয়ার প্লে শেষ ওভারে সন্দীপ ওয়ারিয়ারের বলে শাই হোপ 6 বলে 5 রান করে ফিরে যায়। 6 ওভার শেষে দিল্লি রান হয় 44, 3 উইকেট হারিয়ে। তখন ম্যাচ পুরোপুরি গুজরাট টাইটান্সের হাতে চলে আসে। তখন মনে হচ্ছিল গুজরাট টাইটান্স নিজের ঘরের মাঠে খেলছে, কিন্তু গুজরাট টাইটান্সের খুশি দুঃখে পরিণত করতে মাঠে আসেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত ও অক্ষর প্যাটেল ম্যাচের দিক পরিবর্তন করতে শুরু করে। দুজনেই 6 ও 4 মারতে শুরু করে দেয়। 10 ওভারে রাশিদ খানের বলে পরপর 2টি 4 মেরে দলে 80 রান। 11 ও 12 ওভারে নূর আহমেদ ও মোহিত শর্মার বলে একের পর এক বাউন্ডারি মেরে 12 ওভারে টিমের স্কোর দাঁড়ায় 105 রান। অক্ষর প্যাটেল 37 বলে অর্ধশত রান পূরণ করে। 17 ওভারে অক্ষর প্যাটেল বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল 43 বলে 66 রান করে 5টি 4 ও 4টি 6 মেরে। ঋষভ পান্ত ও প্যাটেল দুজনে মিলে চতুর্থ উইকেটের জন্য 68 বলে 113 রানের জুটি করল। দুজনে দিল্লিকে 44-এ 3 উইকেট থেকে 157-তে পৌঁছে দেয়। গিল ভেবেছিল অক্ষর আউট হয়ে একটু স্বস্তি পেয়েছি, কিন্তু শেষ লগ্নে ব্যাট হাতে প্রলয় চালায় ক্রিস্টাল স্টাফস। ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, যাকে চলতি আইপিএলের অন্যতম সেরা অস্ত্র বলে চিহ্নিত করেছে। স্টাফস 7 বলে 26 রান করে অপরাজিত একটি ইনিংস খেলে, যেটা দলকে জেতানোর জন্য অন্যতম ইনিংস ছিল। ঋষভ পান্ত 43 বলে 88 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে। মোহিত শর্মা শেষ ওভারে 31 রান করেছে। দিল্লি 20 ওভারে 224 রানের পাহাড় সমান স্কোর তুলে দিল গুজরাটের সামনে। এত বড় রানের লক্ষ্য তাড়া করা খুব একটা সহজ ছিল না। শুভমান গিল ও ঋদ্ধিমান শাহ মাঠে আসে। প্রথম বলে 4 মেরে ঋদ্ধিমান শাহ দলের খাতা খুলে দেয়, কিন্তু দ্বিতীয় ওভারে নোকিয়ার বলে গিল 5 বলে 6 রান করে আউট হয়ে চলে যায়। কিন্তু গুজরাট এখানেই থেমেছিল না। শাহী সুদর্শন এসেই প্রথম বলে 6 মেরে খাতা খোলে। ঋদ্ধিমান শাহ ও শাহী সুদর্শন 5 ওভারে দলের স্কোর 60 রানে পৌঁছে দেয়। কিন্তু পাওয়ার প্লে শেষ না হতেই দিল্লি ম্যাচের দিক বদলে নিজেদের হাতে নিয়ে নেয় এবং দেখতে দেখতে গুজরাটের ব্যাটিং বিপর্যয় ঘটে। ঋদ্ধিমান শাহ 39, ওমরজাই 1, শাহী সুদর্শন 39 বলে 65, শাহরুখ খান 8, রাহুল তেভাটিয়া 4 রান করে। তখন মনে হচ্ছিল ম্যাচ এখানেই শেষ। তবে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নিয়েছিল ডেভিড মিলার। 23 বলে 55 রান করে ম্যাচ সমানে সমানে করে দেয় মিলার। তবে সব কিছু ব্যর্থ করে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল দিল্লি। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল 19 রান। মুকেশ কুমারের প্রথম 2 বলে 2টি 4 মেরে ম্যাচের রোমাঞ্চকর করে তোলে রাশিদ এবং পঞ্চম বলে 6 মারে, কিন্তু শেষ বলে 5 রান দরকার ছিল। কিন্তু মুকেশ তার বলের দ্বারা গুজরাটের হাত থেকে দিল্লিকে ম্যাচ জিতিয়ে দেয়। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।